আমার নেটের সমস্যা আর এই সাইডের তো করলে তো ভালো হয়েছে। আমরা এই দূরে থ্যাংক ইউ থ্যাংক ইউ। না দেখুন, আমাদের রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রে নরেন্দ্র মোদীজি সরকার, রাজ্যে ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি এবং তীব্রমতার নেতৃত্বের সরকার এই রাজ্যের ডেভেলপমেন্টের জন্য, উন্নয়নের জন্য, সমাজের প্রত্যেকটা মানুষের জন্য যেভাবে কাজ করছেন। আর আজকে আরেকটা পালক যুক্ত হয়েছে, রাজ্যসভার এমপি হিসাবে আমাকে মনোনীত করে পাঠিয়েছেন। আর আমি দৃঢ় বিশ্বাস যে এই রাজ্যের এবং এই সরকারের পাশে থেকে এই রাজ্যের উন্নয়নের জন্য আমার যা যা করণীয় থাকবে, নিশ্চয়ই আমি তার ভূমিকা এবং অংশীদারিত্ব হব বলে মনে করি। এবং এই রাজ্যের যে সমস্যাগুলি রয়েছে সেগুলি দ্রুত যাতে সমাধান হয়, তার জন্য নিশ্চয়ই পার্লামেন্টে দাঁড়িয়ে এই সরকারকে সহযোগিতা করে। দেখুন, প্রায়োরিটি তো অনেক কিছু রয়েছে, তো নিশ্চয়ই আগামী দিন দেখবেন কী নিয়ে আমি কথা বলি, কিভাবে চর্চা করি, নিশ্চয়ই আপনাদেরকে আমি জানিয়ে দেব। যে ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রে নরেন্দ্র মোদীজি সরকার, রাজ্যে ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি এবং তীব্রমতার নেতৃত্বের সরকার এই রাজ্যের ডেভেলপমেন্টের জন্য, উন্নয়নের জন্য, সমাজের প্রত্যেকটা মানুষের জন্য যেভাবে কাজ করছেন। আর আজকে আরেকটা পালক যুক্ত হয়েছে, রাজ্যসভার এমপি হিসাবে আমাকে মনোনীত করে পাঠিয়েছেন। আর আমি দৃঢ় বিশ্বাস যে এই রাজ্যের এবং এই সরকারের পাশে থেকে এই রাজ্যের উন্নয়নের জন্য আমার যা যা করণীয় থাকবে, নিশ্চয়ই আমি তার ভূমিকা এবং অংশীদারিত্ব হব বলে মনে করি। এবং এই রাজ্যের যে সমস্যাগুলি রয়েছে সেগুলি দ্রুত যাতে সমাধান হয়, তার জন্য নিশ্চয়ই পার্লামেন্টে দাঁড়িয়ে এই সরকারকে সহযোগিতা করবে। প্রথম কাজ কি থাকবে? দেখুন, প্রায়োরিটি তো অনেক কিছু রয়েছে, তো নিশ্চয়ই আগামী দিন দেখবেন কী নিয়ে আমি কথা বলি, কীভাবে চর্চা করব, নিশ্চয়ই আপনাদেরকে আমি জানিয়ে দেব। আপনারা সবাই জানেন আজকে ভোট সম্পন্ন হয়েছে, গণনা পর্ব শেষ হয়েছে। সেখানে টোটাল 57 আউট অফ 60 এখানে ভোট হয়। তার মধ্যে 47 আমি ভোট পেয়েছি। আমাদের ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি এবং তীব্রমতা দলের বিধায়করা আমাকে ভোট দিয়ে রাজ্যসভার সাংসদ নির্বাচিত করেছেন। আমি সকল বিধায়ক বিধায়িকাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পার্টির সমস্ত বিধায়ক বিধায়িকা, আইপিএফটির বিধায়ক এবং তীব্রমতার বিধায়ক বিধায়িকাদের আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য। আর সর্বপরিসরে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের গৃহমন্ত্রী অমিত ভাই শাহজি,
আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি, যে ওনারা আমার প্রতি আস্থা রেখেছেন, আমাকে বিশ্বাস করেছেন যে আরও বড় পরিসরে কাজ করার জন্য দায়িত্ব দিয়েছেন। আমি আশা করি ত্রিপুরাবাসীর কল্যাণে এবং এই ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য সরকার যে কাজগুলি করছে এবং যেগুলি আরও ত্বরান্বিত, আরও দ্রুততার সঙ্গে যাতে কাজগুলি করা হয়, সেগুলি আমি প্রধানমন্ত্রী হোক আর এই পার্লামেন্টে তুলে সেই ত্রিপুরার এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমারও একটা অংশীদারিত্ব থাকবে বলে আমি মনে করি। নির্ধারিত জয় ছিল, শুধু সময়ের অপেক্ষা ছিল জয় ঘোষণা হওয়ার। আমরা বিজেপি, ত্রিপুরামথা, আইপিএফটি নিয়ে আমাদের 44টা ভোট ছিল, 44 সব ভোটে রাজীববাবু পেয়েছেন। অনেকে সন্দেহ করেন যে ক্রস ভোটিং হবে, কোনো ক্রস ভোটিং হয়নি। আমরা আশা করি রাজীববাবু একদম সাকসেসফুল পার্লামেন্টারিয়ান হবেন এবং ওনার বিভিন্ন রকম কার্যাবলীতে আমাদের ত্রিপুরার অনেক রকম নতুন নতুন উন্নয়নের দিশা আমরা পাবো। আমাদের দেশের প্রধানমন্ত্রী কালো কত এসেছে জানবো যাত্রা শুরু বৃহত্তর হাউস দিয়ে দাদা এদিকে একটু এদিকে যারা যারা দিছে ভাগো একটু আপনার দিকে তাকায় থ্যাংক ইউ। যাত্রা শুরু বৃহত্তর হাউস দিয়ে ধন্যবাদ। দাদা আপনার দিকে তাকায় এখানে সবচেয়ে সুন্দর ফটো। আর এই সাইডের তো করলে তো ভালো হয়েছে। আমরা এই দূরে থ্যাংক ইউ। থ্যাংক ইউ।
जीतेगा मैं जीतेगा राजीव तो जीतेगा না দেখুন, আমাদের রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রে নরেন্দ্র মোদীজি সরকার, রাজ্যে ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি এবং তীব্রমতার নেতৃত্বের সরকার এই রাজ্যের ডেভেলপমেন্টের জন্য, উন্নয়নের জন্য, সমাজের প্রত্যেকটা মানুষের জন্য যেভাবে কাজ করছেন। আর আজকে আরেকটা পালক যুক্ত হয়েছে, রাজ্যসভার এমপি হিসাবে আমাকে মনোনীত করে পাঠিয়েছেন। আর আমি দৃঢ় বিশ্বাস যে এই রাজ্যের এবং এই সরকারের পাশে থেকে এই রাজ্যের উন্নয়নের জন্য আমার যা যা করণীয় থাকবে, নিশ্চয়ই আমি তার ভূমিকা এবং অংশীদারিত্ব হব বলে মনে করি। এবং এই রাজ্যের যে সমস্যাগুলি রয়েছে সেগুলি দ্রুত যাতে সমাধান হয় তার জন্য নিশ্চয়ই পার্লামেন্টে দাঁড়িয়ে এই সরকারকে সহযোগিতা করবে। দেখুন, প্রায়োরিটি তো অনেক কিছু রয়েছে, তো নিশ্চয়ই আগামী দিন দেখবেন কি নিয়ে আমি কথা বলি, কিভাবে চর্চা করি, নিশ্চয়ই আপনাদেরকে আমি জানিয়ে দেব। যে ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রে নরেন্দ্র মোদীজি সরকার, রাজ্যে ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি এবং তীব্রমতার নেতৃত্বের সরকার এই রাজ্যের ডেভেলপমেন্টের জন্য, উন্নয়নের জন্য, সমাজের প্রত্যেকটা মানুষের জন্য যেভাবে কাজ করছেন। আর আজকে আরেকটা পালক যুক্ত হয়েছে, রাজ্যসভার এমপি হিসাবে আমাকে মনোনীত করে পাঠিয়েছেন। আর আমি দৃঢ় বিশ্বাস যে এই রাজ্যের এবং এই সরকারের পাশে থেকে এই রাজ্যের উন্নয়নের জন্য আমার যা যা করণীয় থাকবে, নিশ্চয়ই আমি তার ভূমিকা এবং অংশীদারিত্ব হব বলে মনে করি। এবং এই রাজ্যের যে সমস্যাগুলি রয়েছে সেগুলি দ্রুত যাতে সমাধান হয় তার জন্য নিশ্চয়ই পার্লামেন্টে দাঁড়িয়ে এই সরকারকে সহযোগিতা করবে। প্রথম কাজ কি থাকবে? দেখুন, প্রায়োরিটি তো অনেক কিছু রয়েছে, তো নিশ্চয়ই আগামী দিন দেখবেন কি নিয়ে আমি কথা বলি, কিভাবে চর্চা করব, নিশ্চয়ই আপনাদেরকে আমি জানিয়ে দেব। আপনারা সবাই জানেন আজকে ভোট সম্পন্ন হয়েছে, গণনা পর্ব শেষ হয়েছে। সেখানে টোটাল 57 আউট অফ 60 এখানে ভোট হয়। তার মধ্যে 47 আমি ভোট পেয়েছি। আমাদের ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি এবং তীব্রমথা দলের বিধায়করা আমাকে ভোট দিয়ে রাজ্যসভার সাংসদ নির্বাচিত করেছেন। আমি সকল বিধায়ক বিধায়িকাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পার্টির সমস্ত বিধায়ক বিধায়িকা, আইপিএফটির বিধায়ক এবং তীব্রমথার বিধায়ক বিধায়িকাদের আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য। আর সর্বপরিসরে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের গৃহমন্ত্রী অমিত ভাই শাহজি, আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি, যে ওনারা আমার প্রতি আস্থা রেখেছেন, আমাকে বিশ্বাস করেছেন যে আরও বড় পরিসরে কাজ করার জন্য দায়িত্ব দিয়েছেন। আমি আশা করি ত্রিপুরাবাসীর কল্যাণে এবং এই ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য সরকার যে কাজগুলি করছে এবং যেগুলি আরও ত্বরান্বিত, আরও দ্রুততার সঙ্গে যাতে কাজগুলি করা হয়, সেগুলি আমি প্রধানমন্ত্রী হোক আর এই পার্লামেন্টে তুলে সেই ত্রিপুরার এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমারও একটা অংশীদারিত্ব থাকবে বলে আমি মনে করি। নির্ধারিত জয় ছিল, শুধু সময়ের অপেক্ষা ছিল জয় ঘোষণা হওয়ার। আমরা বিজেপি, তীব্রমথা, আইপিএফটি নিয়ে আমাদের 44টা ভোট ছিল, 44 সব ভোটই রাজীববাবু পেয়েছেন। অনেকে সন্দেহ করেন যে ক্রস ভোটিং হবে, কোনো ক্রস ভোটিং হয়নি। আমরা আশা করি রাজীববাবু একজন সাকসেসফুল পার্লামেন্টারিয়ান হবেন এবং ওনার বিভিন্ন রকম কার্যাবলীতে আমাদের ত্রিপুরার অনেক রকম নতুন নতুন উন্নয়নের দিশা আমরা পাবো। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী কাল কত এসেছে জানবো।
শুভেচ্ছা অভিনন্দন। দাদা এদিকে একটু এদিকে যারা যারা দিছে ভাগাও একটু আপনার দিকে তাকায়। এখানে সবচেয়ে সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যাত্রা শুরু বৃহত্তর হাউস দিয়া ধন্যবাদ। দাদা আপনার দিকে তাকায়। এখানে সবচেয়ে সুন্দর ফটো আর এই সাইডের তো করলে তো ভালো হয়েছে। আমরা দূরে যাবো থ্যাংক ইউ থ্যাংক ইউ। जीतेगा मैं जीतेगा राजीव का जीतेगा না দেখুন, আমাদের রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রে নরেন্দ্র মোদীজি সরকার, রাজ্যে ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি এবং তীব্রমতার নেতৃত্বের সরকার এই রাজ্যের ডেভেলপমেন্টের জন্য, উন্নয়নের জন্য, সমাজের প্রত্যেকটা মানুষের জন্য যেভাবে কাজ করছেন। আর আজকে আরেকটা পালক যুক্ত হয়েছে, রাজ্যসভার এমপি হিসাবে আমাকে মনোনীত করে পাঠিয়েছেন। আর আমি দৃঢ় বিশ্বাস যে এই রাজ্যের এবং এই সরকারের পাশে থেকে এই রাজ্যের উন্নয়নের জন্য আমার যা যা করণীয় থাকবে, নিশ্চয়ই আমি তার ভূমিকা
এবং অংশীদারিত্ব হব বলে মনে করি এবং এই রাজ্যের যে সমস্যাগুলি রয়েছে সেগুলি দ্রুত যাতে সমাধান হয় তার জন্য নিশ্চয়ই পার্লামেন্টে দাঁড়িয়ে এই সরকারকে সহযোগিতা করব। দেখুন, প্রায়োরিটি তো অনেক কিছু রয়েছে, তো নিশ্চয়ই আগামী দিন দেখবেন কী নিয়ে আমি কথা বলি, কিভাবে চর্চা করি, নিশ্চয়ই আপনাদেরকে আমি জানিয়ে দেব। যে ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রে নরেন্দ্র মোদীজি সরকার, রাজ্যে ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি এবং ত্রিপুরা মাতার নেতৃত্বের সরকার এই রাজ্যের ডেভেলপমেন্টের জন্য, উন্নয়নের জন্য, সমাজের প্রত্যেকটা মানুষের জন্য যেভাবে কাজ করছেন। আর আজকে আরেকটা পালক যুক্ত হয়েছে, রাজ্যসভার এমপি হিসাবে আমাকে মনোনীত করে পাঠিয়েছেন। আর আমি দৃঢ় বিশ্বাস যে এই রাজ্যের এবং এই সরকারের পাশে থেকে এই রাজ্যের উন্নয়নের জন্য আমার যা যা করণীয় থাকবে নিশ্চয়ই আমি তার ভূমিকা এবং অংশীদারিত্ব হব বলে মনে করি এবং এই রাজ্যের যে সমস্যাগুলি রয়েছে সেগুলি দ্রুত যাতে সমাধান হয় তার জন্য নিশ্চয়ই পার্লামেন্টে দাঁড়িয়ে এই সরকারকে সহযোগিতা করব। প্রথম কাজ কি থাকবে? দেখুন, প্রায়োরিটি তো অনেক কিছু রয়েছে, তো নিশ্চয়ই আগামী দিন দেখবেন কী নিয়ে আমি কথা বলি, কীভাবে চর্চা করি, নিশ্চয়ই আপনাদেরকে আমি জানিয়ে দেব। আপনারা সবাই জানেন আজকে ভোট সম্পন্ন হয়েছে, গণনা পর্ব শেষ হয়েছে। সেখানে টোটাল 57 আউট অফ 60 এখানে ভোট হয়, তার মধ্যে 47 আমি ভোট পেয়েছি। আমাদের ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি এবং ত্রিপুরা মথা দলের বিধায়করা আমাকে ভোট দিয়ে রাজ্যসভার সাংসদ নির্বাচিত করেছেন। আমি সকল বিধায়ক বিধায়িকাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পার্টির সমস্ত বিধায়ক বিধায়িকা, আইপিএফটির বিধায়ক এবং ত্রিপুরা মথার বিধায়ক বিধায়িকাদের আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য। আর সর্বপরিসরে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের গৃহমন্ত্রী অমিত ভাই শাহজি, আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি, যে ওনারা আমার প্রতি আস্থা রেখেছেন, আমাকে বিশ্বাস করেছেন যে আরও বড় পরিসরে কাজ করার জন্য দায়িত্ব দিয়েছেন। আমি আশা করি ত্রিপুরাবাসীর কল্যাণে এবং এই ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য সরকার যে কাজগুলি করছে এবং যেগুলি আরও ত্বরান্বিত, আরও দ্রুততার সঙ্গে যাতে কাজগুলি করা হয় সেগুলি আমি প্রধানমন্ত্রী হোক আর এই পার্লামেন্টে তুলে সেই ত্রিপুরার এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমারও একটা অংশীদারিত্ব থাকবে বলে আমি মনে করি। নির্ধারিত জয় ছিল, শুধু সময়ের অপেক্ষা ছিল জয় ঘোষণা হওয়ার। আমরা বিজেপি, ত্রিপুরা মথা, আইপিএফটি নিয়ে আমাদের 44টা ভোট ছিল, 44।